এসএসসি ২৬ ব্যাচের পোলাপান একটা কথা বলি, হ্যাঁ? আমার যদি আগামীকালকে এসএসসি পরীক্ষা শেষ এরকম একটা চিন্তা যদি মাথার মধ্যে চলে আসতো, আমি জীবনেও পড়াশোনা করতাম না। অ্যান্ড আই থিংক মোস্ট অফ ইউ গাইস সেম সিচুয়েশন এই আছো যে ভাই কালকে পরীক্ষা শেষ ভাই, এখন কালকেরটা কি হবে না হবে আমি জানি না ভাই। অনেকের বেশিরভাগেরই 4th সাবজেক্ট বায়োলজি। কালকে কিছু একটা হবে। পরীক্ষা শেষ এটা হচ্ছে মেইন কথা, তাই না? আচ্ছা যাই হোক, এখন কালকে পরীক্ষা আছে ভাই, এতগুলা পরীক্ষা এত কষ্ট করে দিছো। লাস্ট পরীক্ষাটা এসে এই ভুলটা কইরো না। যে ছাইড়া দিব একদম। একটু পড়াশোনা করে যাও, একটু ট্যাকটিক্যালি পড়াশোনা করে যাও। সো যারা পড়ছো, পড়ছো বাট অনেকে আছে এখন একটু পড়া গুছায় আনতে পারো নাই। অ্যান্ড শেষ মুহূর্তে এসে একটু খেই হারায় ফেলছো, সমস্যা নাই। আজকে আমি তোমাকে বলে দিতেছি যে বায়োলজির জন্য তোমার কি আসলে কিভাবে পড়ে যেতে হবে। অ্যান্ড একটা অনেক ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোন চিত্রগুলা তোমাকে শিখে যাইতেই হবে। সো ওয়েলকাম করতেছি এসএসসি ২৬ ব্যাচের জন্য আমার লাস্ট ক্লাসে। অ্যান্ড এর পরবর্তী যে ক্লাসগুলো থাকবে তোমাদের জন্য সেগুলো বেসিক্যালি তোমাদের কলেজ অ্যাডমিশন সেন্ট্রিক হবে। বাট তোমাদের এসএসসি লেভেলটা মোটামুটি শেষ। বাট কলেজ অ্যাডমিশনও বেসিক্যালি এসএসসি জিনিসই আমি পড়াবো। সো প্যারা নাই। ঠিক আছে? মানে এত ইমোশনাল কথাবার্তা বলে লাভ নাই। ভাইয়া কলেজ অ্যাডমিশন কেন পড়াবো? ভাইয়া নিজে নটরডেম কলেজে পড়ছি। সো আই থিংক আমার ইখতিয়ার আছে। তাই না? আচ্ছা ঠিক আছে চলো শুরু করি। সো ফার্স্ট এ প্রথমে আমরা দেখব যে অধ্যায় ১ জীবন পাঠ থেকে যে তোমাকে কোনো চিত্র এখান থেকে পড়তে হবে না। এখান থেকে কোনো চিত্র আসবে না। ঠিক আছে? পড়তে হবে না। অধ্যায় ২, অধ্যায় ২ এর জন্য তোমাকে যেটা পড়তে হবে জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারটার জন্য ভাই তোমাকে আমি বলব যে এখান থেকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর নিউক্লিয়াসের গঠনচিত্র। সারা জীবনই করছি এগুলো, আমিও করছি, তুমিও করছো, তোমার ছেলেমেয়েও পড়বে। ঠিক আছে? সো এই চিত্রগুলা শিখে যাবা। ঠিক আছে? এরপর আছে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা টিস্যুর চিত্র। এই টিস্যুগুলা চিত্র কিন্তু প্রতি বছরই আসে। আমার বেলায়ও আসছিল, তোমাদের বেলায়ও আসবে, তোমার বাচ্চা-কাচ্চার বেলায়ও আসবে। ৩ রকমের পেশি টিস্যুর পার্থক্য ও চিত্র, হ্যাঁ? এইগুলা তুমি একটু ভালো করে দেখবে এবং স্নায়ু কোষের গঠন চিত্র এটাও কিন্তু তোমাকে একটু দেখে যেতে হবে, হ্যাঁ? আর কিছু কোয়েশ্চেন আছে মোটামুটি একটু কম গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে তোমার এই কোষ প্রাচীর আর সেন্ট্রোজোম সেন্ট্রিওলের গঠন। যদিও এটা আসে জাইলেম ফ্লোয়েমের গঠন জাইলেম ফ্লোয়েম থেকে আসলে মানে পার্থক্য টাইপের জিনিসই বেশি আসে বা চিত্র এঁকে দিলে ভালো আরকি। ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। ট্রাকিড, ভেসেল, সিভ কোষ, সঙ্গী কোষের গঠন চিত্র। বাট আমি যতটুক মনে পড়ে জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারটা বেশিরভাগ স্টুডেন্ট স্কিপ করতো এসএসসিতে কেন জানি। তুমি করছো কিনা আমি জানি না। বাট এই কয়টা চিত্র হচ্ছে গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণের মধ্যে পড়তেছে। দেন থাকতেছে আমাদের অধ্যায় ৩ কোষ বিভাজন অংশটা। কোষ বিভাজনের জন্য হচ্ছে তোমাকে প্রোফেজ, মেটাফেজ আর অ্যানাফেজের চিত্র দেখতে হবে এবং মিওসিসের ২ টা চিত্র দেখতে হবে। এগুলো আসে, এটা কিন্তু প্রতি বছরই আসে, হ্যাঁ? বিশেষ করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজের চিত্র আসে, আবার ৫ টাও আসতে পারে, হ্যাঁ? টেলোফেজের চিত্র এগুলাও আসতে পারে। সো প্রোমেটাফেজ এগুলো আসতে পারে। ৫ টাই দেখেছে বাট এই ৩ টা ইম্পোর্টেন্ট। তারপর মিওসিসের ২ টা চিত্র এই কম গুরুত্বপূর্ণ দিছে। বাট ৫ টাই দেখে যাও কারণ মাঝে মধ্যে পুরা জিনিসটাই ব্যাখ্যা করতে বলে। তো তখন তো তোমাকে ৫ টা স্টেপেরই ব্যাখ্যা দিতে হবে, তাই না? তারপরে হচ্ছে অধ্যায় ৪ বা জীবনী শক্তি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে ভাই মোটামুটি এই জিনিসটাই প্রতি বছর আসে যে শ্বসনের এটিপি উৎপাদনের প্রবাহ চিত্র, হ্যাঁ? ঠিক আছে? এই শ্বসনের এই জিনিসটা কিন্তু প্রতি বছরই আসে। সো এটা আসলে খেয়াল রেখো। কারণ এটা আসে যে এটিপি উৎপাদনের যেই ফ্লোটা আছে, ফ্লো ডায়াগ্রামটা আছে এটা কিন্তু আসেই। ঠিক আছে? অ্যান্ড আই থিংক যারা এই চ্যাপ্টারটা পড়ছো, চ্যাপ্টার ৪ তারা কিন্তু এই এটিপি ডায়াগ্রামটা অবশ্যই মুখস্থ করছো, তাই না? কারণ এটা তো আসেই। মানে এটা একদম মোস্ট কমন কোয়েশ্চেন বলা যেতে পারে। এরপর আছে আমাদের অধ্যায় ১১। সো ১১ থেকে দেখতেই পাচ্ছ পুং গ্যামেটোফাইটের উৎপত্তি চিত্র। মানে পুং স্ত্রী ২ টাই আসতে পারে বা ২ টা আলাদা কোয়েশ্চেন আসতে পারে, পার্থক্য আকারে আসতে পারে। নিষেক প্রক্রিয়ার চিত্র, তারপর স্বপরপরাগায়নের চিত্র এগুলো আসতে পারে। সেগুলো একটু দেখে যাবা ভালো করে। আর বংশগতি আর জৈব অভিব্যক্তি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে ডিএনএ এর গঠন। এটা আসলে ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট, হ্যাঁ? ডিএনএ এর গঠনটা আসতে পারে। তারপর হচ্ছে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া চিত্র। এটা মনে হয় এসএসসি পরীক্ষায় মানে ওয়ান অফ দ্যা মোস্ট কমন চিত্র বলা যেতে পারে এটাকে, হ্যাঁ? আর চ্যাপ্টার ১৩ থেকে তোমাকে পড়তে হবে জীবের পরিবেশ এই চিত্রটা আর জীবের পরিবেশ থেকে তোমার বাস্তুতন্ত্রের চিত্র আর হচ্ছে ট্রপিক লেভেল আর শক্তি পিরামিডের চিত্র। এই ২ টা জিনিস মোটামুটি পড়ে গেলেই হবে। আচ্ছা, এরপরে আসি তুমি সিকিউ প্রিপারেশনটা কিভাবে নিবা এবং এখানে কিন্তু কিছু ট্যাকটিক্স তোমাকে ফলো করতেই হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে চ্যাপ্টার ১ আর ১৩ থেকে কিন্তু এক সেট কোয়েশ্চেন হয় মোটামুটি প্রতি বছরই বলতে পারো এবং ১ এবং ১৩ থেকে তোমাকে কিন্তু অল টপিকস দেখে যেতে হবে, হ্যাঁ? এখন এখানে কোনো স্পেসিফিক টপিক নাই যে ধরো এখান থেকে কোয়েশ্চেন হবে বাট এটা পুরা মিক্স করেই কোয়েশ্চেন হয় এবং আরেকটা মিক্স হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে চ্যাপ্টার ২ এর সাথে চ্যাপ্টার ৪ এর, হ্যাঁ?
বাট এই ২ টা চ্যাপ্টার থেকে আমি একটা জিনিস বলব যে এখানে কিছু স্পেসিফিক টপিকগুলাই ঘুরায় পেঁচায় প্রতি বছর কোয়েশ্চেন আসে। তুমি যদি টেস্ট পেপারটা একটু ঘাটাও, ভাইয়া এগুলো টেস্ট পেপার দেখেই বলতেছি। সো প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এইগুলা থেকে কিন্তু মিক্স কোয়েশ্চেন হতে পারে এবং তোমার টোটাল ৭ টা চ্যাপ্টার আছে। তো তার মধ্যে তুমি ৪ টা চ্যাপ্টার যদি দেখো এখান থেকে মিক্স কোয়েশ্চেন আসে এবং বাকি ৩ টা থেকে কোয়েশ্চেন আসবে। বাট কথা হচ্ছে যে মিক্স দিতেও পারে, নাও দিতে পারে। কারণ এবার কোয়েশ্চেন একটু আনপ্রেডিক্টেবল হচ্ছে। কিছু বোর্ডে একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন আসতেই পারে। সো একটু খেয়াল রেখে যাবা। বাট তুমি যদি মোটামুটি একটা সলিড প্রিপারেশন নিতে চাও, তোমাকে কিন্তু ৫ টা চ্যাপ্টার ভালো করে পড়তেই হবে, হ্যাঁ? আর যদি ধরো তোমার প্রিপারেশন অবস্থা খারাপ, তাহলে ৪ টা চ্যাপ্টার পড়ে যেতে পারো। বাট এর ক্ষেত্রে রিস্ক কিন্তু রয়েই যাবে। সো আমি বলব ৪ টা চ্যাপ্টার পড়তে যাও না। তুমি চেষ্টা করো ৫ টা চ্যাপ্টার পড়ে যাওয়ার এবং যেগুলো তোমার কম পড়া হবে এবং বা ধরো যেগুলো তুমি সিকিউর জন্য পড়বো না, ওগুলার জন্য তুমি এমসিকিউ প্র্যাকটিস করে যাবা। এখন এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করবো, কিভাবে পড়াশোনা করবো ভাই? এমসিকিউর জন্য কোনো স্পেশাল ট্রিক বা ভিডিও ক্লাস-টাস কিচ্ছু নাই। বায়োলজির ক্ষেত্রে পুরাটাই হচ্ছে তোমাকে যে মেইন তোমাকে টেক্সট বুকটা আছে বা তোমার যে বোর্ড বইটা আছে সেটা তোমাকে ভালো করে পড়তেই হবে। ঠিক আছে? এখন তুমি যদি কোয়েশ্চেন নিয়ে আইডিয়া নিতে চাও যে কি ধরনের কোয়েশ্চেন আসে, শুধু বই পড়লেই তো হবে না, তাই না? সেজন্য আমি বলব যে টেস্ট পেপারটা থেকে তুমি জাস্ট ২০২৫ সালের এসএসসির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাও। দ্যাট উড বি মোর দ্যান এনাফ। ঠিক আছে? আর এসকিউ পার্টটার জন্য আর এমসিকিউ পার্টটার জন্য যদি তুমি দেখতে চাও টেস্ট পেপারে প্রতিটা চ্যাপ্টারের শুরুতে সিকিউ পার্টটার আগে কিন্তু এমসিকিউ আর এসকিউ একসাথে সাজানো থাকে, হ্যাঁ? তো ওখান থেকে এমসিকিউ বোর্ডেরগুলো দেখতে পারো এবং এসকিউ এর জন্য হচ্ছে তুমি যেই কোয়েশ্চেনগুলো দেখবা যে অনেকগুলা স্কুলে আসছে বা একটু বেশি আসছে বা একটু কমন টাইপের কিছু কোয়েশ্চেন আছে, রাইট? ওই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে গেলে কিন্তু তোমার জন্য মোর দ্যান এনাফ হয়ে যাবে। ঠিক আছে? সো সবাই খুব ভালো মতো প্রিপারেশন নাও। ভালো করে একটা পরীক্ষা দিও অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ভিডিও উইথ এসএসসি 26 বিকজ তোমরা মানে পরীক্ষা শেষ হওয়ার পরেই তো তোমাদের ব্যাচ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, সো একটা গুড রান ছিল, ভালো রান ছিল। অ্যান্ড তোমাদের সাথে আই থিংক আমরা সামনে আরো দেখা সাক্ষাৎ হবে। যাদের আসলে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা আছে তাদের সাথে তো অবশ্যই দেখা হবে। বাট যাদের সাথে চিন্তাভাবনা নাই, আমার এইচএসসির কনটেন্ট যদি দেওয়া স্টার্ট করি, দেখা হবে। অর গুড লাক, বেস্ট অফ লাক। আই হোপ যে তোমার পুরো এইচএসসি জার্নিতে আমি তোমাকে কিছুটা হইলেও ভ্যালু প্রোভাইড করতে পারছি। তো ভাইয়ের জন্য দোয়া করবা। ভাইয়া তোমাদের সবার জন্য অনেক দোয়া করি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।